বাংলাদেশ সবচেয়ে খারাপ দিক হলো তাদের ব্যাটিং, ঠিক আছে? ব্যাটিংয়ের যে অবস্থা, আপনি কানাডার দিকে তাকান, আয়ারল্যান্ডের দিকে তাকান, বিভিন্ন দেশের দিকে তাকান, ছোট ছোট দেশগুলো যে ওদের পার্টনারশিপ পাওয়ার প্লেতে কত ভালো, আর বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের খেলা দেখা মানে নাজেহাল অবস্থা। আর বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দিক হলো বাংলাদেশের বোলিং। বোলিং দু একটা ম্যাচ ছাড়া সব ম্যাচে কিন্তু বোলিং কিন্তু ভালো করছে বাংলাদেশ। দেন মুস্তাফিজ, শরীফুল তো খেলতে পারে না, মুস্তাফিজ ভালো করছে, তাসকিন ভালো করছে, ওরা সবাই ভালো করছে, কিন্তু ব্যাটিংয়ের কাজটা করতে পারে না, ঠিক আছে? ব্যাটিং যদি ভালো না থাকে, 116 রান 15 রান যদি ডিপেন্ড না করতে পারে, তাহলে তো আর এটা কোনো খেলা না। ইন্টারন্যাশনাল খেলা যদি 120 বলের খেলা যদি 116 রান যদি না করতে পারে, তাহলে তো এটা কোনো খেলার কোনো মানে হয় না, ঠিক আছে ভাই? এই আর কি বাংলাদেশের সবচেয়ে দুর্বল দিকগুলো। হ্যাঁ, আসলে সাকিব নাম্বার ওয়ান, সেটা সবারই মানতে হবে, কিন্তু সাকিবের যে বর্তমান যে রিসেন্ট ফর্ম, এতে কিন্তু আসলে যায় না জাতীয় দল। আমরা অন্য আদার কান্ট্রিজ দেখেন, যে অনেক ভালো ভালো র্যাকেট করছে, অনেক কিছু করছে, কিন্তু ওরা কিন্তু ফর্ম যদি ভালো না থাকে তাহলে কিন্তু দলের সুযোগ দেয় না। কিন্তু বাঙালি বলে সম্ভব তারা এই দলে চান্স দেওয়া, ঠিক আছে? সে রেকর্ডের উপরে আছে, কারণ কি 5টা ম্যাচ খেললে একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বাকি ম্যাচগুলা ফ্লপ। এটা তো খেলার কোনো একটা অলরাউন্ডারই আনা, কারণ তার জায়গায় যদি অন্য একটা প্লেয়ার নিত, ইয়াং জেনারেশন হচ্ছে ভালো হইতো। আন্ডার-19 ভালো ভালো প্লেয়ার আছে, তারপরে যে বিজয় আছে, ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরকে তো নিতেছে না, তো লাভ কি? বাংলাদেশ টিমে সবচেয়ে ভালো জায়গাটা কোনটি? সবচেয়ে দুর্বল জায়গাটা? বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে বাংলাদেশ টিম, আমাদের যে নতুন ইয়াং জেনারেশনের যে প্লেয়ারগুলো আছে তারা ঐক্যবদ্ধ এবং মাঠে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের ভালো দিক। আর আমাদের আইসিসিতে ইন্ডিয়া থেকে হারার পর আফগানিস্তানের সাথে অবভিয়াসলি ম্যাচটা জেতার ছিল, সেখানে আমাদের আত্মবিশ্বাসের কিছু ঘাটতি ছিল এবং আমাদের যে দুর্বল জায়গাগুলো আছে, আমাদের এখনো বড় বড় আসরে আমাদের বাংলাদেশ প্লেয়ারদের যেই রকম পারফর্ম করার কথা তারা কিন্তু সেরকম পারফর্ম করতে পারতেছে না। এখানে আমাদের বিসিবির যেখানে উদ্বোধনী কর্মকর্তারা যারা বিসিবি যারা নিয়ন্ত্রণ করতেছেন, তারা অবশ্যই প্রত্যেক নিজ নিজ দিক থেকে প্রত্যেকটা প্লেয়ারকে আপনারা উৎসাহিত করবেন, ইন্সপায়ার করবেন সামনের ম্যাচের জন্য। তারা এই ম্যাচটা খারাপ খেলে হেরে গেছে তাই বলে তারা খারাপ বা বাজে হয়ে যায়নি। তারা সামনে আরও আমাদের বড় বড় আসর আছে, ম্যাচ আছে, তারা ওখানে একটা ভালো পারফর্ম করুক, তাদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা সাপোর্ট করব। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ টিম সামনে অনেক অনেক ভালো করবে। এবং এই টিমের পেছনে আসলে সাকিব আল হাসান অনেক বড় তারকা খেলোয়াড়। তো আপনি সাকিবের অবদানটাকে আসলে কিভাবে কিরকম মানে কতটুকু পেয়েছেন আপনারা? সাকিব আমাদের নাম্বার ওয়ান বিশ্বসেরা অলরাউন্ডার, তার কাছে আমাদের বাংলাদেশের সবারই প্রত্যাশা আছে। বিসিবি বলেন, আমাদের বলেন, জনগণ সাধারণ সবাই আমরা প্রত্যাশা করি। এবার আইসিসিতেও সত্যিগত ব্যক্তিগতভাবে আমি নিজেও তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করছি, কারণ তিনি হচ্ছেন টপ ক্লাসের একজন প্লেয়ার। তার কাছে আমরা অবশ্যই ভালোটা আশা করি, কিন্তু এবারও করেছিলাম, সে হয়তো ব্যাড লাক করতে পারেনি। কিন্তু সব প্লেয়াররাই কিন্তু চেষ্টা করে দলকে সর্বোচ্চ দেওয়ার জন্য, হয়তো ভাইয়া পারেনি। জি, বাংলাদেশের সবচেয়ে বিসিবি শক্তিশালী দিকটা হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্ট থেকে নিয়ে প্রধানমন্ত্রী, আমাদের আপার লেভেলে যারা আছেন ওনারা সবাই ক্রিকেট বোর্ডটাকে এখন সবাই সবসময় ভালোটা করার জন্য তাদেরকে বলে বা চেষ্টা আছে। এখন তারা বিসিবি কতটুকু এখান থেকে নিয়ে তাদের প্লেয়ারদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে বা দিতে পারবে, এখানে বিসিবির একটা সত্যিমত্তার পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, দুর্বল দিকটা হচ্ছে আমাদের প্লেয়ারদের মানসিকভাবে বিসিবি কখনো তৈরি করতে পারেনি। আজকে যদি তৈরি করতে পারতো, আফগানিস্তানের সঙ্গে আমাদের 116 রানের ম্যাচ হারতে হতো না। এটা আমার কথার সঙ্গে সবাই একমত, আশা করি।